আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই উচ্চতর গণিত ক্লাসে। স্থানাঙ্ক জ্যামিতির খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, স্ট্রেট লাইনের ইকুয়েশন কীভাবে বের করতে হয়, আজকের এই লেকচারে আমরা দেখব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকের এই লেকচারে তাহলে সরল রেখার যদি পার্টিকুলার দুটো পয়েন্ট দেওয়া থাকে, আমরা এর আগে অনেকগুলো টাইপের ম্যাথ দেখেছি, এটা খুবই স্পেশাল একটা টাইপ, এখান থেকে প্রশ্ন আসে। সো দুটা পয়েন্ট যদি স্পেসিফিক্যালি দেওয়া থাকে, সেই দুটা পয়েন্টের কীভাবে আসলে সমীকরণ বের করতে হয়, সরলরেখার সমীকরণ, সংযোগকারী সরলরেখার সমীকরণ বের করতে হয়, তো সেই জিনিসটা আমরা দেখব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে চলো স্টার্ট করি। আচ্ছা, যদি তাহলে আমরা দেখি এই জিনিসটা, দেখো তো আমাদেরকে যদি বলা হয় যে টাইপ, এটা হচ্ছে আমাদের জন্য টাইপ ফোর। টাইপ ফোরের মধ্যে আমাদেরকে দুইটা পয়েন্ট দেওয়া থাকে, রাইট? আচ্ছা ফাইন, লিখে রাখো একটু। দুইটি বিন্দু দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ। দুইটি বিন্দু দেয়া থাকলে তখন কিভাবে বের করতে হয় সেটা আমাদেরকে কাজ করা লাগবে। ওকে ফাইন, তাহলে একটা সমীকরণ আঁকি আমি, মানে সমীকরণ তো আঁকবো পরে, আগে সরল রেখাটা আঁকি। হ্যাঁ আচ্ছা, সরল রেখার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হয় বলতে কি করতে হবে? প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হয়, একটা পয়েন্ট নিয়ে নিতে হয়, তাই না? একটা পয়েন্ট উইচ ইজ এক্স ওয়াই। আমি একটা পয়েন্ট নিব, কারণ এই এক্স ওয়াই পয়েন্টটি তো আমাদের একটা যে কোনো একটা, এই সরল রেখার মধ্যবর্তী একটা যে কোনো একটা বিন্দু, রাইট? আচ্ছা, আমাদেরকে কি দেয়া আছে? আমাদেরকে দেয়া থাকবে হচ্ছে দুইটা পয়েন্ট। ধরো হচ্ছে একটা বিন্দু হচ্ছে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, আরেকটা বিন্দু হচ্ছে এক্স টু ওয়াই টু, রাইট? এই দুটো পয়েন্ট আমাদের মধ্যে দেয়া আছে। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো ভাইয়া, এই তিনটা বিন্দু যদি একই সরল রেখার মধ্যে হয়, তাহলে দেখো তো, আচ্ছা নাম দিই এদেরকে একটু। হ্যাঁ নাম দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। দেখো এ বি সি তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত, লিখে দিই এ বি ও সি তিনটি বিন্দুই একই রেখায় অবস্থিত। আচ্ছা ফাইন, তাহলে আমরা কি বলতে পারি যে এবি রেখার ঢাল, আমরা এর আগের অধ্যায়ের কনসেপ্টটা কাজে লাগাতে পারি, ইকুয়াল টু এসি রেখার ঢাল। বলো কাজে লাগাতে পারি কিনা? এবি রেখার ঢাল ইকুয়াল টু এসি রেখার ঢাল, আমরা জানি। আচ্ছা তাহলে এবার একটু বলো তো ভাইয়া, যে এবি রেখার ঢালটা আমাদের কাছে কীরকম? এবি রেখার ঢালটা হচ্ছে আমাদের জন্য যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স, সরি ওয়াই টু মাইনাস ওয়াই, এক্স টু মাইনাস এক্স, রাইট? আচ্ছা আমি একটা কাজ করি ভাইয়া, এরা যেহেতু একই সরল রেখা, আমি এসি না দিই, আমি এটাকে একটা কাজ করি বিসি নিয়ে করি, তো জিনিসটা আরও বেশি আমাদের কাছে মানে বোধগম্য হবে। দেখো আচ্ছা ওয়েট, হ্যাঁ ঠিক আছে, এসি না নিয়ে আমি তাহলে বিসি নিই জিনিসটা। দেখো বিসি, দেখো এটুকু নিয়ে, নাহলে আরও জিনিসটা আরও, কারণ এসি নিলে তো ভাই আপনার কাছে একই রকমই হবে, একই সরল রেখার মধ্যেই চলে আসে, তো জিনিসটা ট্রান্সপারেন্ট হয় না, আরও বেশি ট্রান্সপারেন্ট হয় এবি আর বিসি দুটা ঢাল নিয়ে কাজ করলে। আচ্ছা এখন তাহলে বিসি এর ঢালটা কীরকম হয়? বিসি এর ঢাল হয় আমাদের কাছে এটা, যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, রাইট? এই দুটা ঢাল আমাদের কাছে সমান। তাহলে এই সমীকরণটা নিয়ে আমি যদি ভাবে কাজ করি, দেখো তো আমি যদি এটা নিয়ে কাজ করি, এবি রেখা, আমি তো এটা ভুল করছি, এটা হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, এটা হবে এক্স ওয়ান মাইনাস এক্স, রাইট? এই যে এবি। আচ্ছা তাহলে আমি লিখতে পারি না ভাইয়া, দেখো তো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এক্স ওয়ান মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, লেখা যায় তাই না? আচ্ছা তাহলে ভাই আমি কি এটা লিখতে পারি কিনা দেখো তো, আমি যদি একটা মাইনাস কমন নেই, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটা জাস্ট আমার মুখে বলতে সুবিধার জন্য, মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, রাইট? আচ্ছা তাহলে এবার আমি এটাকে একটু সাইজ করবো। দেখো
পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এটা y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। দ্যাট ইজ টু সে, দেখো তো এই জিনিসটাকে আমি এই পাশে নিয়ে আসি, y মাইনাস y1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1, x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। দিস ইজ দ্য ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন। আমাদের যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা বিন্দু অনুযায়ী এখানে বসাই যেতে পারবো। সে ফর এক্সাম্পল যদি আমাদেরকে যদি বলে এরকম যে 3-2 ও 2-1 বিন্দুগামী রেখা বের করতে বলে, বিন্দুগামী রেখা এগুলো যদি বের করতে বলে তখন কি করা যায় ভাইয়া? খুব সিম্পল, তুমি একটা y লিখবা আর নিচে একটা y, আমাদের কি y মাইনাস y1, এখানে y1 কত? y1 হচ্ছে আমাদের কাছে 2, আর y2 মাইনাস y1 1 মাইনাস 2। আচ্ছা, তারপর x মাইনাস x1, x1 কত? x1 হচ্ছে 3, x2 মাইনাস x1 2 মাইনাস 3। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? দাঁড়ালো হচ্ছে y মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস 1 x মাইনাস 3। তাহলে আমরা একটা কাজ করি, x মাইনাস y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 আসলো। দেখো হিসাব করে দিলে চলে আসছে। ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখবা সবসময়, এটাকে এভাবেও লেখা যায় কখনো কখনো, এই জিনিসটাকে যে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, x মাইনাস x1 x1 মাইনাস x2, এটাকে এভাবেও লেখা যায়। কিন্তু খেয়াল রাখবা অর্ডারটা সেম রাখবা। এখানে y2 মাইনাস y1 করলে, সরি y1 মাইনাস y2 করলে এখানে x1 মাইনাস x2 হবে, এখানে y2 মাইনাস y1 করলে এখানেও সেম জিনিস হবে, উপরে চেঞ্জ করা যাবে না, মাথায় রাখিও। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই আপনি এখান থেকে কিভাবে এখানে আসলেন? জাস্ট এখানে একটা মাইনাস কমন, এই যে এখানে একটা মাইনাস কমন নিয়েছে, এখানে একটা মাইনাস কমন নিয়েছে, উভয় পক্ষ তো মাইনাস কমন নেওয়া যায় নাকি? এভাবে করেছি। আচ্ছা আসো তাহলে আমি তোমাদের সাথে কিছু প্র্যাকটিস করবো এটা নিয়ে। ওকে, আসো এটা নিয়ে একটু প্র্যাকটিস করব। থ্রি টু ও 4-5 বিন্দুগামী রেখার সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? y মাইনাস y1 কত? 2, মানে এটা প্রথম বিন্দু, y1 সবগুলো হচ্ছে প্রথম বিন্দু আর 2 হচ্ছে দ্বিতীয় বিন্দু। y2 মাইনাস y1 5 মাইনাস 2 ইকুয়াল টু x মাইনাস x1 x2 মাইনাস x1। আচ্ছা ফাইন, তাহলে আমরা একটা কাজ করি, y মাইনাস 2 আর এখানে হচ্ছে 3, x মাইনাস 3 আর এখানে হচ্ছে 1, তাহলে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 9, 3x মাইনাস y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। হিয়ার ইট গোস। দেখো তো বুঝতে পারো কিনা, দেখো তো ক্লিয়ার কিনা এটুকু? একটা সমীকরণ এভাবে বের করা যায়। তাহলে ভাইয়া আমাকে তোমরা একটু কমেন্টে জানাবা যে কোয়েশ্চেন যে 3-2 ও -1-5 গামী রেখার সমীকরণ আর কি। আর এটা হচ্ছে -1-2 ও 3-5 বিন্দুগামী রেখা। বের করতে পারবা? ইজি না ভাইয়া? ওকে, আসো তাহলে আমরা এখন একটু টাইপ 5-এ যাব। টাইপ 5, থ্রি টু ও 1-5 গামী রেখার
ঢাল কত, 3 2 ও এতগামী রেখার ঢাল কত। আচ্ছা, প্রথম কাজ আমাদের রেখাটা বের করতে হবে। y মাইনাস y1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1 x মাইনাস x1। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আমরা একটা কাজ করি, y মাইনাস 2 মাইনাস 7 মাইনাস 2 x মাইনাস 3 মাইনাস 2, এখানে কিন্তু মাইনাস 2 আর আমার রাখা যাবে না, মাইনাস মাইনাস এটা চলে যাবে। সো জাস্ট শুধু 2 মাইনাস 4, আর এটাকে আর গুণন করলে 7x মাইনাস 21, দ্যাট মিনস 7x মাইনাস 2y মাইনাস 17 ইজ ইকুয়াল টু 0, এই রেখাটা। আর আমাদের কি লাগবে ভাইয়া? ঢাল লাগবে। আচ্ছা, তাহলে এই 1 নং সমীকরণ থেকে আমরা পাই, এই যে এটাকে 1 নং সমীকরণ থেকে আমরা পাই যে 7x মাইনাস 2y মাইনাস 17 ইজ ইকুয়াল টু 0, রাইট? আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, এখান থেকে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা y ইজ ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মেটে নিয়ে আসি। এই ফর্মেটে নিয়ে আসলে আমরা ঢালটা বের করে ফেলতে পারবো। তাহলে 2y ইজ ইকুয়াল টু 7x মাইনাস 17, তাহলে y ইজ ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স মাইনাস 17 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখান থেকে পাই কি, এই সমীকরণের সাথে এটাকে দাও 2 নম্বর সমীকরণ, এটাকে দাও 1 নম্বর সমীকরণ, এটাকে দাও 3 নম্বর সমীকরণ। 2 আর 3 এর তুলনা করে আমরা পাই m ইজ ইকুয়াল টু 7/2। অলরাইট, আরেকটা কাজ করতে পারো, তুমি কিন্তু ডাইরেক্ট এখান থেকে দুইটাকে তুমি হিসাব করেও অ্যান্সার হয়েছে কিনা চেক করে নিতে পারো। দেখো -2 মাইনাস তো, আর এটা হচ্ছে আমাদের জন্য 3 মাইনাস 1 মাইনাস 3, দ্যাট মিনস -7/-2 ইজ ইকুয়াল টু 7/2। তো আমাদেরকে যদি বলা হয় ওই রেখা নির্ণয় করে বা রেখা এঁকে দেখাও এবং রেখা এঁকে তারপর বা রেখা নির্ণয় করে তারপর আমরা ঢাল নির্ণয় করতে পারো, তাহলে আমরা এইভাবে বের করবো। অলরাইট, প্রশ্ন আরেকটু ঘুরাইও দিতে পারে। সো এটা আমাদের টাইপ 5 এর ম্যাথ। অলরাইট, সো দেখো অ্যান্সার আমাদের মিলে গেছে। ওকে, সো লাস্ট ওয়ান, আমাদের একদম লাস্ট টাইপের ম্যাথ, এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। আসো, টাইপ 6। ছেদবিন্দুগামী ও অক্ষের সমান্তরাল। সো অলরাইট, ঠিক আছে। তাহলে আমরা একটা রেখা নিয়ে কাজ করা লাগবে এখন। তা একটা রেখা নিয়ে আমরা একটু কাজ করব, যে -3 -1 ও 4 3 এর ছেদবিন্দুগামী এই দুটো বিন্দু এর ছেদবিন্দুগামী ও y অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ নির্ণয় করো। সমীকরণ কি হবে এটা বের করো। তো ভালো কথা, কি করা যায় ভাইয়া? এই দুটো বিন্দুর মানে এই সরল রেখা, আচ্ছা আচ্ছা আমি একটু দাঁড়াও, এত বিন্দুগামী আরেকটা দেওয়া আছে, আরেকটা লেখা তো লাগবে, এত আর 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 আরেকটা কাজ করা যায়। যদি এভাবে দেয়া থাকে, যে দুটো বিন্দু দেয়া আছে,
এই দুটো বিন্দুর এটা একটা রেখা আছে এবং এটা একটা রেখা আছে, এই দুটো সরল রেখা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর মানে দেখো এই দুটো সরল রেখা যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুগামী একটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা করতে হবে। ওকে, আচ্ছা যদি আমাদেরকে বিন্দু দেওয়া থাকে একটা জিনিস খেয়াল রাখবা, এদের মধ্যে কমন পয়েন্ট কোনটা আছে সেটা দেখতে হবে। এদের মধ্যে কমন পয়েন্ট হচ্ছে এটা, সুতরাং যেখানে কমন পয়েন্ট আছে সেই বিন্দু দিয়েই এই সরল রেখা দুটো ছেদ করবে। তুমি বলবা যে এদের সংযোজক রেখা এবং এদের সংযোজক সরল রেখা 4-3 বিন্দুতে ছেদ করে, কমন বিন্দু। বিন্দুতে ছেদ করলো, করার পরে এবার তোমার কি লাগবে? ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কাকে বলে? তুমি এক কাজ করবা, এই সরল রেখাটা আঁকবা, সরল রেখা বের করবা, বের করে এটা আঁকবা, এটা বের করো, এটা বের করে আঁকবা, আঁকার পরে দেখবা যে এই বিন্দুতে ছেদ করতেছে। সো ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ x is equal to b। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে x এর জায়গায় যদি আমরা 4 বসাই দিই, সো 4 is equal to b, দ্যাট মিনস x is equal to 4। দেখো বুঝতে পারো কিনা, এটাই আমাদের সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। সো দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের মোরলেস আলহামদুলিল্লাহ আমরা প্রায় সবগুলা প্রবলেম আমরা সলভ করেছি। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা আমাদের মোটামুটি যা যা দরকার আমরা সব শেষ করেছি টাইপের ম্যাথ আলহামদুলিল্লাহ। নেক্সট লেকচারে আমরা বইয়ের যে অনুশীলনী যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা, জীবন তোমাদের সুন্দর হোক এবং অর্থবহ হোক ইনশাল্লাহ। নেক্সট লেকচারে তাহলে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।